This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো গুরাপের দিকে। গুরাপে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল এবং তারই কিন্তু সাজা ঘোষণা করলো চুঁচুড়া আদালত। 54 দিনের মাথায় সাজা ঘোষণা করলো চুঁচুড়া আদালত। 24শে নভেম্বর গুরাপের একটি গ্রামে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং তারপরই কিন্তু পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার কামনা সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলা তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। এই মামলায় 9 ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। 24শে নভেম্বরের সেই ঘটনায় 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনা এবং তারই সাজা ঘোষণা করলো চুঁচুড়া আদালত। 54 দিনের মাথায় সাজা ঘোষণা। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, 54 দিনের মাথায় চুঁচুড়া আদালতের সাজা ঘোষণা, একেবারে নজিরবিহীন সাজা ঘোষণা, কি বলবে? পারমিতা, হুগলি জেলার ঐতিহাসিক রায় বলা যেতে পারে, কারণ গত 24শে যে নভেম্বর আমরা দেখেছি গুরাপে যে পৈশাচিক কাণ্ড ঘটেছিল, সেই পৈশাচিক কাণ্ড কিন্তু মাত্র 52 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছিল চুঁচুড়া কোর্টে, আর 54 দিনের মাথায় কিন্তু দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। আমরা দেখেছি হুগলি জেলা জুড়ে কিন্তু এই যে রায় বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিশেষ করে ওই গুরাপ এলাকার মানুষ কিন্তু খুশি, কারণ গুরাপ এলাকার যে এই পৈশাচিক ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু গুরাপ থানা প্রথম থেকেই সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে এবং এলাকার মানুষ থেকে শুরু করে যে 5 বছরের শিশুকন্যা, তার বাবা এবং মা প্রত্যেকেই কিন্তু গুরাপ থানাকে তারা ধন্যবাদ জানিয়েছে, সেই সঙ্গে হুগলি পুলিশকেও তারা ধন্যবাদ জানিয়েছে। আমরা জানি যে 9 তারিখে তাদের হচ্ছে যে চার্জশিট তাদের গঠন করা হয় এবং পেশ করা হয় 11 তারিখ, এবং হুগলি জেলার যে পুলিশ সুপার কামনা সেন তার নেতৃত্বে সিট গঠন করে 27 জনের যে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছিল এবং তারই ভিত্তিতে আজ এই চুঁচুড়া আদালতে বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তীর যে এজলাস, সেই এজলাসে কিন্তু আজকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় সেই পৈশাচিক মানুষ অশোক সিংয়ের যেই সাজা ঘোষণার পরই আনন্দে মেতে ওঠে পরিবার থেকে গ্রামবাসীরা, এবং তার মা আমরা দেখেছি যে আমাদের কাছে বক্তব্য দিতে দিতে তিনি অচৈতন্য হয়ে পড়লেন এবং তার বাবা পরিষ্কারভাবে বলছেন যে আমরা দেখেছি দীর্ঘমেয়াদী কিন্তু যে সমস্ত ঘটনা, এরকম ঘটনাগুলো ঘটে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী সময় লেগে যায় এই সাজা ঘোষণা করতে, কিন্তু মাত্র 54 দিনের মাথায় যে মৃত্যুদণ্ড ঘোষণা তারা কিন্তু খুশি। তার মেয়ের কিন্তু আজকে জন্মদিন, আর সেই জন্মদিনের দিন আজকে যখন মৃত্যু ঘোষণা করা হচ্ছে দোষীর, তখন কিন্তু সকলেই খুশি, কারণ একটা ছোট্ট 5 বছরের শিশুর যে অমানবিকভাবে তাকে খুন করে, তারকে ধর্ষণ করে, তাকে খুন করে ঘরের ভেতরে তার খাটের পাশে মশারি, বালিশ এবং হচ্ছে কাঠ দিয়ে চাপা দিয়ে তাকে রেখে দেওয়া হয়েছিল। পাড়া প্রতিবেশীরা সন্দেহভাজন, সারাদিন ধরে যখন বাচ্চা মেয়েটি বাড়ি ফিরছে না তখন পাড়া প্রতিবেশীরা খুঁজতে বেরোয় এবং খুঁজতে গিয়ে ওই অশোক সিংকে সন্দেহ করে প্রতিবেশীরা, এবং তারই ঘরেতে অবশেষে উদ্ধার হয়েছিল সেই মৃতদেহ নিয়ে কিন্তু কলকাতাতে পাঠানো হয়েছিল মৃতদেহ ময়না তদন্তের জন্য, এবং ময়না তদন্তে পরিবারের লোকেরাও যথেষ্ট খুশি হয়েছিল। আজ কিন্তু চুঁচুড়া কোর্টে যে পরিবারের লোকেরা সহ গ্রামবাসীরা গেছেন তারা কিন্তু যথেষ্ট খুশি এই রায়তে। পারমিতা, একেবারে অনুপ, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। অনুপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা যে খবরে নজর রেখেছি, গুরাপে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং প্রতিবেশীর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছিল, বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল মশারি জড়ানো অবস্থায় সেই শিশুটির দেহ, এবং জন্মদিনেই কিন্তু বিচার মিলল, জন্মদিনের দিনই বিচার মিলল, এবং এই জন্মদিনে বিচার মেলায় একেবারে কেঁদে ভাসালেন বাবা, অচৈতন্য হয়ে পড়লেন মা। জন্মদিনের শ্রেষ্ঠ উপহার, প্রতিক্রিয়া পরিবারের।
আমি চাই যাতে হাইকোর্টে গিয়ে দেরি না অযথা দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দেওয়া হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। আমরা চেয়েছিলাম ফাঁসি হোক আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন। আর আমার উকিল সরকারি 55 দিনের মাথায় এই রায়, কি বলবে? খুবই বলবো তাড়াতাড়ি হয়েছে, পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে। মুরাদ থানার বড়বাবু অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু